একটা সময় একটা পাহাড়ে একজন বৌদ্ধ ভিক্ষু বাস করত। একদিন একজন রাজা তার কাছে আসলেন এবং বলতে লাগলেন, আমি আমার জীবনের প্রতি হতাশ হয়ে পড়েছি। আমি সবসময় ক্লান্ত এবং মর্মাহত অনুভব করি। আমার মন প্রতি সময় অস্থির থাকে। আমার কাছে সেই সব কিছুই আছে যা একটা সাধারণ মানুষ কল্পনা করে, তবুও আমি সুখী নই। গুরুজি, দয়া করে আমায় সাহায্য করুন এবং আমাকে এই অস্থিরতা থেকে মুক্তি দিন। বৌদ্ধ ভিক্ষুটি বলল, তোমার সব প্রশ্নের উত্তর তোমার ভেতরেই রয়েছে, তুমি কোনোদিন সেটা খোঁজার চেষ্টাই করনি। আমি তোমার উপর একটা পরীক্ষা করতে চাই, আর সেই পরীক্ষার শেষে তুমি নিজেই তোমাকে তোমার সব অস্থিরতা থেকে মুক্তি দিতে পারবে। রাজাটির মন খারাপ হয়ে গেল। সে ভেবেছিল আজকে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু গুরুজি না জানি কি পরীক্ষার কথা বলছে। মন খারাপ নিয়েই রাজা বলল, আমি তৈরি, আপনি যা বলবেন। আমি আমার মানসিক শান্তির জন্য সবকিছু করতে রাজি আছি। বৌদ্ধ ভিক্ষুটি শান্তভাবে বলতে লাগলেন, আজ থেকে 15 দিন তুমি আমার আশ্রমে থাকবে এবং রাজার মতো নয়, একজন সাধারণ মানুষ হয়ে জীবনযাপন করবে। এই 15 দিন তুমি একাই থাকবে এবং যত সম্ভব কম কথা বলার চেষ্টা করবে। রাজা ভিক্ষুটির সব কথায় রাজি হলো এবং আশ্রমে থাকার জন্য চলে আসলেন। সে ভিক্ষুটির কথা মতোই কম কথা বলে, একান্তভাবে বসে থাকে, ধ্যান করে। কিন্তু সে লক্ষ্য করে আজ তার মন অন্য দিনের চেয়েও অনেক বেশি অস্থির। অনেক প্রশ্ন, অতীতের অনেক এমন কথা যা প্রায় সে ভুলেই গেছে, সেগুলো তার মনে পড়ে যায়। তার কাছে এভাবে একটা সাধারণ জীবনযাপন করা কঠিন হয়ে পড়ে। সে কথা বলতে চাচ্ছিল, কিন্তু নিজেকে সামলে নিচ্ছিল এবং জোর করে চুপ করে এক কোণায় বসে থাকত। এভাবে রাত হয়ে গেল এবং রাজার অনুভব হতে শুরু হলো যে তার মন অস্বাভাবিকভাবে শান্ত এবং আনন্দে ভরপুর হয়ে যাচ্ছে। এই অভিজ্ঞতাটি তাকে হতভম্ব এবং অবাক করে তুলেছিল। সে বুঝে উঠতে পারছিল না কেন তার অস্থিরতা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছিল। পরের দিন রাজা তার দিন শুরু করলো একান্তভাবে, চুপ থেকে, প্রকৃতির সাথে। ফুল, পাখি, আকাশ, আকাশের মেঘ। সে প্রথমবার এগুলোকে দেখে আনন্দ পাচ্ছিল এবং উপলব্ধি করেছিল যে প্রকৃতিটা কত সুন্দর। সে তার চারপাশের সবকিছু দেখে আনন্দিত হচ্ছিল এবং নিজে থেকেই চুপ, আরো চুপ, একেবারেই শান্ত হয়ে পড়েছিল এবং রাতে কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করছিল। এভাবে 10 দিন দেখতে দেখতেই কেটে গেল। তার অস্থিরতা, দুঃখ, ক্লান্তি কোথায় যেন বিলীন হয়ে গেছে। সে আর সেই মানুষটি নেই যা সে 10 দিন আগে ছিল। 12 দিনের দিন প্রথমবার সে গভীর ধ্যানে প্রবেশ করেছিল। তার চোখগুলি নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছিল। সে কোনো প্রচেষ্টা ছাড়াই গভীর ধ্যানে পৌঁছে গিয়েছিল। বাইরে থেকে শান্ত তো সে 10 দিনেই হয়ে গিয়েছিল, কিন্তু আজ 12 দিনের মাথায় সে অনুভব করল ভেতরের শান্তি। এভাবেই গভীর ধ্যানে আরো 3টা দিন কাটল। শেষ পর্যন্ত আশ্রমে তার দিন সমাপ্ত হয়ে গিয়েছিল। সে ভিক্ষুককে বলতে লাগলো, গুরুজি, আমি বুঝতে পেরেছি কেন আমার মন এত অশান্ত ছিল। ভিক্ষুটি বলল, তুমি কি বুঝেছ, আমাকে বলো। রাজাটি বলতে লাগলো, আমি আগে বিনা কারণে অনেক কথা বলতাম। মানুষের সম্বন্ধে অনেক ভুল ধারণা নিজের মনে রেখেছিলাম। প্রচুর কথা বলায় এবং নেতিবাচক চিন্তায় আমার শান্তি নষ্ট করতাম, যার কারণে আমার সময় তো নষ্ট হতোই, সাথে সাথে আমার মনেও অশান্তির সৃষ্টি হয়েছিল, যার ফলস্বরূপ আমি কোনো কাজই ভালোভাবে করতে পারতাম না এবং একটা পর্যায়ে আমি সবকিছুতেই ব্যর্থ হতে শুরু হয়েছিলাম। এভাবে প্রত্যেকটা কাজে ব্যর্থতার সম্মুখীন হওয়ার ফলে আমি আমার জীবনে আরো বেশি দুঃখী হতে থাকি। কিন্তু এই 15টা দিন আমাকে অনেক কিছু শেখায় এবং এখন আমি উপলব্ধি করতে পেরেছি যে কিভাবে নিজের জীবনকে পুরোপুরিভাবে উপভোগ করতে হয়। ভিক্ষুটি বললেন, শুধু তুমি নও, পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে যারা প্রচুর কথা বলে কোনো কারণ ছাড়াই এবং এমন কথা বলে যা অন্যকে আঘাত করে, এবং এই অনেক কথা বলা তাদের জীবনে কেবল অশান্তি ডেকে আনে।
ভিক্ষুটি চুপ থাকার গুরুত্ব বোঝাতে গিয়ে রাজাকে একটা গল্প বলেন। একজন শিষ্য বুদ্ধকে জিজ্ঞেস করেছিলেন যে সে এত চুপ থাকে কেন। বুদ্ধ বললেন, নিজের গভীরে প্রবেশ করার জন্য চুপ থাকাটা অত্যন্ত জরুরি। নিজেকে সত্যিকারে জানার প্রথম ধাপ হলো চুপ থাকা। চুপ না করে আত্ম আবিষ্কার করা অসম্ভব। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কথা বলা আমাদেরই বিপদ ডেকে আনে। আর যেই কথাটা আমাদের ক্ষতি করে না সেটা অন্যদের ক্ষতি করে। যখন তুমি কথা কম বলবে, তোমার কোনো শত্রু থাকবে না, কোনো ঝগড়া হবে না, মনে কোনো অস্থিরতা থাকবে না। যদি পৃথিবীর সমস্ত লোক চুপ থাকা শিখে যায়, তাহলে অনেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যেত। একান্তভাবে বাঁচতে শেখো। নিজের চিন্তাগুলোকে শিথিল হতে দাও। চারপাশের প্রকৃতির দিকে তাকাও, দেখো সবকিছু কেমন শান্ত, চুপচাপ। নিজের ভেতরেও কিছু একটা শান্তভাবে সব দেখছে। একবার চুপ থাকা শিখে যাওয়ার পর, নিজেকে গভীরভাবে উপলব্ধি করার পর আর নতুন করে কথা বলতে ইচ্ছে করে না। আর যদি কথা বলিও, তাহলেও আমাদের মনের শান্তি ভঙ্গ হবে না। আর একজন চুপচাপ শান্ত ব্যক্তি যদি অনেক লোকের ভিড়ে কিছু বলে, তাহলে সবাই তার কথা শোনার জন্য বাধ্য হয়ে পড়বে। একজন শান্ত ব্যক্তি তার কথার মাধ্যমে তাদের শ্রোতাদেরও শান্ত করে তোলে।